এক ঝোলা ছিল। সে পিঠে খেতে ভালোবাসতো। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও। সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা সাতখানি চমৎকার পিঠে করে দিল। ঝোলা সেই পিঠে নিয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। ঝোলার মা তখন বলল, নাচবি যদি তবে খাবি কখন? ঝোলা তখন বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। বলে ঝোলা পিঠেগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 60টা ভূত থাকতো। জোলা 7 বেটাকেই চিবিয়ে খাবো বলছে। তারা তা শুনে তাদের তো বড্ডই ভয় লেগেছে। তারা 7 জনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে, সর্বনাশ হয়েছে! ওই দেখ, কোথাকার এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে ঝোলার কাছে এলো। এসে জোড়া হাত করে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিসমিসে কালো তালগাছ পানা ভূত, তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ, তারা ঝোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে। দেখেই তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? আগে আপনার যখন যা ইচ্ছে হবে তা এই হাড়ির ভিতর পাবেন। বটে, আচ্ছা আমি পায়েস খাবো। বলতে না বলতেই সেই হাড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। এমন পায়েস ঝোলা কখনোই খায়নি, তার মাও খায়নি এবং তার বাপও খায়নি। কাজেই ঝোলা যার পরাণেই খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা, বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা অনেক হয়েছে আর ঝোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে, ঢের বলতে অনেক দূরে। তাই ঝোলা ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা না হয় সেখানেই যাই, তারপর বিকেলে না হয় বাড়ি যাব। এখন বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে। সে হতবগা কিন্তু ছিল খুব দুষ্ট। সে ঝোলার হাড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাড়ি কোথা থেকে আনলি রে? ঝোলা বলল, বন্ধু, এ যে সে হাড়ি নয়, এর ভারী গুণ। বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। তখন ঝোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করে দিতে পারি। বন্ধু তখন বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, গজা, চমচম এইসব খাবো। ঝোলার বন্ধু যা বলেছে হাড়ি উল্টো করতেই সব বেরিয়ে এলো। এসব দেখে তার বন্ধু ভাবলো যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না। তখন সে ঝোলাকে কতই না আদর করতে লাগলো। পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি না কষ্ট হচ্ছে, গা দিয়ে গাম বেয়ে পড়ছে, একটু ঘুমাবে ভাই, বিছানা করে দেব। সত্যি সত্যি ঝোলার তখন ঘুম পেয়েছিল। কাজেই সে বলল, আচ্ছা, বিছানা করে দাও।